বাইডেন সরকার যতটা সাপোর্টিভ ছিল, ছাতার মতো ছিল, ওটা যদি সরে যায় ইন্ডিয়া কিন্তু মেজর প্রবলেম তৈরি করার সম্ভাবনা আছে। বেশ টাফ ভাষাতেই উনি আশঙ্কা প্রকাশ করছেন গৃহযুদ্ধ এবং রক্তাক্ত বিভেদ, এই ধরনের কথাবার্তা কাদের মধ্যে? আমাদের সংসদ সদস্যরা আইন প্রণেতা হয় না, আমাদের সংসদ সদস্যকে আইন প্রণেতা হওয়ার কথা ছিল। আমি একটা কলাম লিখেছিলাম, আই ক্যান রিমেম্বার, হেডলাইনই মনে আছে, প্রথম আলোতে। নির্বাচিত হলে কেমন এমপি হতেন হিরো আলম। মানে আমরা খুব তাচ্ছিল্য করতাম হিরো আলমকে, উনি কে, ওনার কি পাস, আমাদের চ্যানেল জিজ্ঞেস করতে আপনার কি যোগ্যতা আছে। আমি ওটা নিয়ে ভয়ঙ্কর রিয়াক্ট করেছি। আপনি আর কাকে জিজ্ঞেস করেন? কনস্টিটিউশন যে যোগ্যতা বলে সেই যোগ্যতা ওনার আছে তো আপনি হাউ ডেয়ার ইউ টু আস্ক দ্যাট কোয়েশ্চেন টু দ্যাট পারসন। আমরা কেন করে আমরা বুঝতে পারি। আচ্ছা, আমার হাইপোথিসিস ছিল, এই জন্য আমরা সংস্কারের কথা বলছি, একটা কনস্টিটিউশন কমিশন হয়েছে, আমাকেও ডেকেছিল একজন মতামত দেওয়ার মানুষ হিসেবে, গেলাম, কথা বললাম। আমাদের সংবিধানে আর্টিকেল 70 আছে। এই কনস্টিটিউশনে আর্টিকেল 70 থাকার পর কে এমপি কে না কিচ্ছু আসে যায় না। সরি, আমরা এতদিন যে সমালোচনা করেছি অর্থহীন সমালোচনা করেছি, না জেনে করেছি। খেয়াল করি, বরং দলের উচিত হলো সেই লোককে দেয়া, আমি দলের প্রধান হলে করতাম, যে মাইরে পিটা কোনোভাবে জিতে আসবে। কারণ আমার তো ওর কাজ হলো নির্বাচিত হয়ে আমাকে সরকার গঠন করানো। আমার পলিসি মেকিং এ, আমার আইন প্রণয়নে তার কোনো রোল নাই, ফুল স্টপ। আপনি দলের বিরুদ্ধে ভোট দিতে পারেন না তো। 70 অনুচ্ছেদ পার্লামেন্ট কি হইল তাইলে? আমেরিকায় ট্রাম্প আগের বার বহু তার পলিসি পাস করাতে পারে, সেনেটে তার মেজরিটি ছিল, তার লোক তারে ভোট দেয় নাই, উনি পারেন নাই। সো দিস ইজ হোয়াট পার্লামেন্ট ইজ। সো আর্টিকেল 70 রেখে আমরা পার্লামেন্টারিয়ান পাবো, আমরা কলা গাছই পাওয়ার কথা ছিল, ফর গডস সেক। সুতরাং কলা গাছকেই আনা দরকার না, তাই করে। এটা প্রবলেম কিন্তু আসলে দলের মধ্যেও না, এটা প্রবলেম কনস্টিটিউশনে। সোজা সাপটা কথা। আপনি চমৎকার কথা বলতে পারেন, আমরা কিছু কিছু জাদ্রেল পার্লামেন্টারিয়ান বলি না, ওনারা কি করেন, দারুণ কথা বলেন, কি লাভ? কোনো লাভ নেই। ইটস আ রাবার স্ট্যাম্প অফ দ্য ডিজায়ার অফ দ্য প্রাইম মিনিস্টার। উনি যা চেয়েছেন তাই হবে, ওনার যদি সুমতি হয় কখনো। দেখবেন বাজেটে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের ব্যাপারে পার্লামেন্টারি কমিটি ওটার বিরোধিতা করেছে, মাহফুজ আলমের স্ট্যাটাস। তো সুতরাং ওইটা কোনোভাবেই হতে পারে না। আর আরেকটা জিনিস একটু বলে ফেলি, সেটা হলো প্রাইমারি হওয়ার কথা বলছে। নতুন একটা তত্ত্ব এখন আমেরিকাতে প্রাইমারি হয়, দেখা গেছে আমেরিকাতে প্রাইমারি প্রবলেম তৈরি করছে। একটা ছোট কথা বলে দেই, ধরুন এখনো দলের প্রধান চাইলে একজন গরিব কম টাকাওয়ালাকে ক্যান্ডিডেট করতে পারে। প্রাইমারি হলে দেখবেন ওই টাকাওয়ালাই প্রাইমারিতে সবাই জিততেছে, কারণ ওখানে তো দলের মানুষজনকে ম্যানেজ করার প্রশ্ন আছে। আচ্ছা, মাহফুজ আলমের ব্যাপারে বলি। হ্যাঁ, আমি এটা নিয়ে কথা বলেছি। প্রথম দুটো প্রশ্ন খুব জরুরি। প্রথম প্রশ্নটা হচ্ছে, জনাব মাহফুজ আলম কিন্তু সরকারের একটা অংশ, সরাসরি অংশ, উনি একজন উপদেষ্টা, এবং এই সরকারটা রাজনৈতিক সরকার না। এবং ধারণা করা হয় উনি সরকারের রাজনৈতিক, যখন বিশেষ সহকারী ছিলেন, রাজনৈতিক ব্যাপারেই তিনি পরামর্শ দেন। এবং এখনো যেহেতু তিনি কোনো ক্যাবিনেট পাননি, আমরা ধরে নেব উনি ওই জায়গাতেই আছেন, এখন আরো পদোন্নতি হয়েছে। একটা রাজনৈতিক সরকারের যখন একজন রাজনৈতিক উপদেষ্টা থাকে, তার রাজনীতি আমরা জানি, তার রাজনীতি আমরা বুঝি। কিন্তু এটা একটা এখন পর্যন্ত এটা একটা অন্তর্বর্তী সরকারের কোনো রাজনৈতিক দল না। এবং ধারণা আছে বাজারে, এবং এটার আলামত আমরা দেখছি, ওনারা স্বীকারও করছেন কম বেশি, নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দল করতে যাচ্ছেন। সো তা যদি হয়ে থাকে, তাদেরই একজন যখন এই কনফ্রন্টেশনের কথা বলছেন, এবং খুব সফটও না, বেশ টাফ ভাষাতেই উনি আশঙ্কা প্রকাশ করছেন গৃহযুদ্ধ এবং রক্তাক্ত বিভেদ, এই ধরনের কথাবার্তা কাদের মধ্যে? উনি বাংলাদেশে বিভেদ থাকবে শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং অ্যান্টি আওয়ামী লীগ, যেটা আমরা ওই সময় ছিলাম। বিপ্লব বলছেন তারা, আমি মানলাম, তারা বিপ্লব যদি মনে করেন, আমি অভ্যুত্থান মনে করি, অভ্যুত্থানের যে শক্তি আছে তাদের মধ্যে কোনো কনফ্রন্টেশন রক্তাক্ত এবং গৃহযুদ্ধ পর্যায়ে নিয়ে যাব, এটা হতে পারে না। একটা কথা মনে রাখতে হবে, এই শব্দগুলো ইটসেলফ আমরা এক ধরনের ফ্যাসিস্ট শব্দ হিসেবে বলতে পারি, অথবা স্বৈরাচারী, আমি যদি ফ্যাসিস্ট নাও বলি, স্বৈরাচারী বলতে পারি। আমরা শেখ হাসিনাকে খেদাইছিলাম তো, আমরা এভাবে বলি কেন? উনি স্বৈরাচারী ছিলেন। আমরা ডেমোক্রেসির কথা বলেছি। তার মানেটা হচ্ছে এই, আমার কিছু চাওয়া আছে। হ্যাঁ, আপনি চাইতে পারেন নতুন কনস্টিটিউশন লেখা হবে, সেকেন্ড রিপাবলিক হবে, ওই দল এটা চাইবে না, সেই দল এটা চাইবে না, প্রত্যেকে মিলে বসে, এবং আমাকে প্রস্তুত থাকতে হবে আমার সব চাওয়া পূর্ণ হবে না। ইটস অ্যাজ ইজি অ্যাজ দিস। দিস ইজ হোয়াট ডেমোক্রেসি ইজ। আমি বারবার বলছি, ট্রাম্পের মতো লোক এবারও ক্যাম্পেইনের আগেও তো সব বলে ফেলে যে তার স্বপ্ন একদিনের জন্য সে একটা পুরোপুরি স্বৈরাচারী সেই জায়গায় সেও তো মেনে নিতে হয়েছে তাকে। সো ওই জায়গাটা তাদের, আমি আবারও বলছি, প্রচুর আলোচনা দরকার। এবং আমাদের এই বিভেদটা আসলে বিপক্ষ শক্তিকে আমাদের মনে রাখা দরকার। খুব দ্রুত বলি, ট্রাম্প আসার পরে আমেরিকা 20 তারিখের পর থেকে, 20 জানুয়ারির পর থেকে, আজকে ডক্টর ইউনুসকে জিজ্ঞেস করা হয়েছিল, আমেরিকা সরাসরি আমাদের উপর ঝামেলা করবে তা না, কিন্তু
বাইডেন সরকার যতটা সাপোর্টিভ ছিল, ছাতার মতো ছিল, ওটা যদি সরে যায় ইন্ডিয়া কিন্তু মেজর প্রবলেম তৈরি করার সম্ভাবনা আছে। সুতরাং চট করে উনি ঢুকে যাবেন না, কিন্তু চট করে অনেক প্রবলেম ঢুকে পড়তে পারে আমাদের দেশে, ডিস্টেবিলাইজ করার মতো। আমাদের সতর্ক থাকা দরকার, ঐক্য ধরে রাখা দরকার।